আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া একজন বিএনপি নেত্রী। তিনি ছাত্র সংগঠনও করতেন রাজশাহীতে। তিনি ছাত্র দলের নেত্রী ছিলেন বিএনপি। এই সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, তার স্বামীর নাম হচ্ছে হারুনুর রশিদ। এই দুজনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, শিক্ষার্থী ছিলেন। তো তারা দুজন বিএনপির রাজনীতির সাথে যুক্ত। হারুনুর রশিদ একাধিকবার এমপি ছিলেন বিএনপির, এবং নারী সংরক্ষিত আসনের এমপি ছিলেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। তিনি 2009-এ বিরোধী দল থেকে নারী সংরক্ষিত আসনের নারী কোটায় এমপি হন। এই পাপিয়া, তাকে পাপিয়া হিসেবে সারা বাংলাদেশের মানুষ চিনে, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। এই পাপিয়া সংসদে জ্বালাময় বক্তৃতা দিতেন। বিরোধী দলে থাকাকালীন আওয়ামী লীগের বেশ সমালোচনা করতেন। শুধু সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া নন, বিএনপির আরও কয়েকজন নারী নেত্রী ছিলেন যারা সংসদ কাঁপিয়ে দিতেন, শেখ হাসিনার মারাত্মক সমালোচনা করতেন। শেখ মুজিবকে ফেরাউন বলা বা শেখ মুজিবের অবৈধ জন্ম নিয়ে কথা বলা, লুটপাট সন্ত্রাসী সম্পর্কে কথা বলা, এগুলো শাম্মী ইসলাম সহ আরও কয়েকজন মহিলা ছিলেন, নামগুলো খেয়াল আসছে না, এগুলো তারা সমালোচনা করতেন। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া সংসদে দীর্ঘ সময় বক্তৃতা দিয়েছিলেন, মাইক বন্ধ করেন নাই। তখন অ্যাডভোকেট আব্দুল হামিদ স্পিকার ছিলেন, রাষ্ট্রপতি হওয়ার পূর্বে। শেখ হাসিনার চরিত্র নিয়ে, তার ব্যয়ের কোলে চড়েছে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, তার কথা তুলে ধরেছেন যে তার সাথে অবৈধ সম্পর্ক ছিল, তার কোলে চড়েছে, সেটা দেখে তার বেআইন আত্মহত্যা করেছিল। শেখ হাসিনার যে দুশ্চরিত্র ছিল, চরিত্রহীন নারী, সেগুলোর বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরেছিলেন এই পাপিয়া। তো এসব কারণে পাপিয়া অনেকের কাছে খুব পছন্দের, যে পাপিয়া আওয়ামী লীগের সমালোচনা করতে পারে। তো এই পাপিয়া এইবার নারী সংরক্ষিত আসনের জন্য মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ করেছিলেন, কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়নি। মনোনয়নপত্র জন্য টাকা পয়সা জমা দিয়েছিলেন, বিএনপির অফিসে গিয়েছিলেন। আমরা ভিডিওতে দেখতে পেয়েছি যে বিএনপির অফিসে বিভিন্ন নারীরা ভিড় করেছিলেন। যেরকম বাংলাদেশে যেটা হয়, বিভিন্ন অসহায় নারীরা যেভাবে রিলিফ আনতে যায় ইউনিয়ন পরিষদে বা কাউন্সিলর অফিসে বা বিভিন্ন জায়গায়, বন্যা এলাকায়, সাইক্লোন এলাকায় যেভাবে ত্রাণ আনতে যায়, সাহায্য সামগ্রী আনতে যায়, একদম অসহায়ের মতো তারেক রহমানের অফিসে, বিএনপির অফিসে তারা এই নারীরা গিয়েছিলেন। এর মধ্যে বিভিন্ন শিল্পী ছিল, গানের শিল্পী, সিঙ্গার, রিজিয়া পারভিন, বেবি নাজনীন, তারপরে কনক চাপা। এরপরে নাটকের শিল্পী ছিল রুকাইয়া জাহান চমক নামের একটা উঠতি বয়সী মেয়ে। এরকম আরো অনেকেই ছিল, অনেক পরিচিত ছিল। তো পাপিয়াও গিয়েছিল। পাপিয়া কিন্তু শুধু সংসদে বক্তৃতা না, দলের জন্য অনেক কাজ করেছেন এই পাপিয়া। তিনি শেষ পর্যন্ত জানা গেল যে তিনি মনোনয়ন পাননি বিএনপি থেকে, নারী সংরক্ষিত আসনে তিনি আর এমপি হতে পারলেন না। তিনি তো ভাবতেই পারলেন না। ওদিকে তার স্বামী বিএনপি নেতা হারুনুর রশিদ, তিনি 2026-এর ফেব্রুয়ারি যে নির্বাচন, সে নির্বাচনে পরাজিত হয়েছেন মারাত্মকভাবে। বিপুল ভোটে পরাজিত হয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা জনাব নুরুল ইসলাম বুলবুলের কাছে। জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেব ঢাকা মহানগরী দক্ষিণের জামাত ইসলামের আমির,
তিনি একসময় জামাত ইসলামের ভ্রাতৃ প্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তা চাঁপাইনবাবগঞ্জ তাদের বাড়ি। এই নির্বাচনের পূর্বে আমরা দেখেছি যে হারুনুর রশিদ পুরো জামাত ইসলামকে নিয়ে মারাত্মক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করত, জামাত ইসলামকে বাজে ভাষায় তুলে ধরত, নুরুল ইসলাম বুলবুলকে একা ব্যক্তিগত আক্রমণ করত কথাবার্তার মাধ্যমে। এবং সৈয়দা পাপিয়া আশরাফি পাপিয়া, হারুনুর রশিদের স্ত্রী, তিনিও জামাত ইসলামকে নিয়ে মারাত্মক তুচ্ছ তাচ্ছিল্য করত এই নির্বাচনের পূর্বে। বিভিন্ন একদম অশ্লীল ভাষায় গালিটা শুধু দেয় নাই, মারাত্মকভাবে সমালোচনা করতো জামাত ইসলামের। এবং আমরা দেখেছি যে মহিলাদেরকে অনেক জায়গায় প্রার্থী দিতে পারতো সেই নির্বাচনে, কিন্তু পাপিয়াকে দেওয়া হয় নাই। আবার এদিকে নারী সংরক্ষিত আসনে তাকে এমপি বানানো হয় নাই, সে সুযোগ দেওয়া হয় নাই। তো আমরা দেখেছি মিডিয়ার কল্যাণে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া সাংবাদিকদের কাছে বলেছেন যে তার সংসদে যাওয়া উচিত জামাত ইসলামকে সাইজ করার জন্য, কোট আনকোট। অর্থাৎ সে সংসদে কথা বলতে পারে শক্তিশালীভাবে, আঘাত দিয়ে বা ঘায়েল করে, আক্রমণ করে, যেভাবে হোক। তো জামাত ইসলামকে তো ঘায়েল করা দরকার বিএনপির। এই মুহূর্তে তো বিএনপির সাথে জামাত ইসলামের অনেক সমস্যা দেখা দিচ্ছে, সংসদেও দেখা যাচ্ছে। তো সংসদে পাপিয়া বুঝিয়েছেন যে সংসদে বিএনপির আসলে কথা বলার মতন ওই ধরনের যোগ্য কেউ নেই জামাতকে ঘায়েল করার জন্য, আমাকে সংসদের দরকার। তার রেফারেন্স তো আছেই যে শেখ হাসিনার মতন ডাইনি মহিলাকেও সে ছাড়ে নাই। তো জামাত ইসলামকে সে ঘায়েল করতে পারবে, এই জন্য সে সংসদে যেতে চেয়েছিল। শেষ পর্যন্ত তাকে নমিনেশনটা দেওয়া হলো না। এই সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া তিনি একজন ভদ্রমহিলাও বটে, তাকে কাছ থেকেও দেখেছি, আমরা একসাথে প্রোগ্রাম করেছি জাতীয় প্রেস ক্লাবে। এখন থেকে 12-13 বছর আগের কথা আমার মনে পড়ছে, আমরা একসাথে প্রোগ্রাম করেছি, অনেকবার তাকে দেখেছি কাছাকাছি বিভিন্ন প্রোগ্রামগুলোতে। তো যতটুকু জানি তার কথাবার্তায়, টেলিভিশন টকশোতে বিভিন্ন, তিনি নাস্তিক নন, আস্তিক, বিশ্বাসী মানুষ। আমরা নির্বাচনের পূর্বে দেখেছি তার ছেলেকে দিয়ে মঞ্চে কোরআন তেলাওয়াত করাতে নির্বাচনী জনসভায় বুঝিয়েছেন যে আমরা ধর্মকর্ম মানি, আমার ছেলে কোরআন তেলাওয়াত করতে পারে। এগুলো ছিল হাস্যকর, জোকসের মতো। নির্বাচনী প্রচারণায় এভাবে কোরআন তেলাওয়াত বাংলাদেশে প্রথম দেখলাম, একদম হাস্যকর এবং জোকসের মতন ঘটনা। তো যাই হোক, এই সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া তারেক রহমানকে অশিক্ষিত বলেছে, মূর্খ বলেছে। তো মূর্খ বলেছে, এগুলো এই যে টেলিফোনে এই আলাপগুলো করেছে তারেক রহমানকে মূর্খ বলা কয়েক বছর আগে লন্ডনে থাকাকালীন এবং এই সম্প্রতি কয়েক মাস আগে দুবার। তো দুবার এভাবে তার ফোন কল আলাপ ফাঁস হয়েছে, তারেক রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে, অশিক্ষিত বলেছে। তো এগুলো তো বিএনপির কেন্দ্রের কাছে খবর থাকার কথা, তারেক রহমানের কানে হয়তো গিয়েছে। তো যে দল করে, আবার পাপিয়া আশরাফি পাপিয়াকে, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াকে বলতে শুনলাম যে তিনি তাদের সামনে বড় হয়েছেন রাজনীতি করে, বুঝিয়েছেন যে তারেক রহমানদের সামনেই বড় হয়েছেন রাজনীতি করে। এই আগের কালে আমরা রাজা বাদশাদের যে গল্প শুনতাম, সম্রাটি ও সুলতানের যুগে রাজ দরবারে রাজ পরিবারের সামনে কারা বড় হতেন, বিভিন্ন দাসদাসীরা যেভাবে তাদের সামনে কথাগুলো তুলে ধরতেন, সেভাবে একদম পাপিয়া বললেন যে তারা এই তারেক রহমানদের খালেদা জিয়ার সামনে বড় হয়েছে। তো তারেক রহমানের সামনে যদি বড় হয়ে থাকেন, এই সম্মানটুকু যদি দেখাতে পারেন, তার দলের প্রধান এখন চেয়ারম্যান, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কেমন কথা বলতে পারে যে সে অশিক্ষিত? আবার খালেদা জিয়া তো তিনিও তো আন্ডার মেট্রিক ছিলেন, এসএসসি পাস করেননি, তার তো সম্মান কম ছিল না, লেখাপড়া একাডেমিক না জানলো তো সেটা তো কখনো বলেন নাই। তারেক রহমান তো যেভাবে সম্ভবত ইন্টারমিডিয়েট পাস করেছেন, তো এই ধরনের মন্তব্য কিভাবে করতে পারে তাদের সম্পর্কে? আবার সেই দল থেকে কিভাবে এভাবে নমিনেশন চাইতে পারে? তো এগুলো একটা ব্যাপার। আর হচ্ছে
এই যে ব্যাপার, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এবং তার হাজবেন্ড স্বামী জনাব হারুনুর রশিদ, আমরা দুজনকে দেখেছি মারাত্মক ধরনের অ্যাগ্রেসিভ বেপরোয়াভাবে জামাত ইসলামকে ঘায়েল করতে, জামাত ইসলামকে আঘাত করে কথা বলতে। তো এই জামাত ইসলামী বিরোধী দলে গিয়েছে 12 ফেব্রুয়ারির ইঞ্জিনিয়ারিং নির্বাচনে। বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ডিপ স্টেটকে কাজে লাগিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা এসেছে, সরকার এসেছে, বিরোধী দলে এসেছে জামাত ইসলামী। জামাত ইসলামী এখন ভালো অবস্থানে আছে। সকলে জানে 12 ফেব্রুয়ারি জামাত ইসলামী জিতেছিল, ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে বসানো হয়েছে। তো এগুলো আমরা জানি। তো এই ঘটনা ঘটেছে, এটা বাংলাদেশের আপামর একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত, অজপরাখা থেকে ঢাকা সিটি কর্পোরেশন, সকলের কম বেশি জানা এই ঘটনাগুলো যে হয়েছে। তো যাই হোক, এই সৈয়দা আসিফা আশরাফি পাপি এবং হারুনুর রশিদের যে দম্ভ, হিংসা, অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারা নমিনেশন পাপিয়া পেল না, তার হাজব্যান্ড এমপি হতে পারলো না, যে আমাদের প্রার্থীর কাছে পরাজিত হলো। দেখা যাক সামনে কি হয়। আসসালামু আলাইকুম।